This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কাশ্মীরে পর্যটকদের জন্য সাময়িক দরজা বন্ধ করা হলো 48টি টুরিস্ট স্পটের। পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত ভারতীয় সেনার। বন্ধ বৈশরণ ভ্যালি ও বেতাব ভ্যালি যাওয়ার রাস্তাও ফাঁকা শুনশান হয়ে পড়ে একের পর এক হোটেল। ভরা মরশুমে লাটে উঠেছে পর্যটন ব্যবসা। কাজ হারিয়েছেন 80% হোটেল কর্মী। ভরা মরশুমে মর্তের স্বর্গে নেমে এসেছে ভাটা। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ যায় 26 জনের। এই হামলার পর থেকে পর্যায়ক্রমে উত্তেজনা বেড়েছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। টানা 5 দিন নিয়ন্ত্রণ রেখায় গুলি বর্ষণ অব্যাহত পাক সেনার। যদিও চুপ করে বসে নেই ভারত, লাগাতার দিয়ে যাচ্ছে পাল্টা জবাব। এমন পরিস্থিতিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয় ভারতীয় সেনার তরফে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হলো কাশ্মীর উপত্যকার 48টি পর্যটন স্থল, যার মধ্যে উল্লেখযোগ্য ইউসমার্গ, তুষা ময়দান, দুধ পাহাড়ি, আহারওয়াল জলপ্রপাত, কৌসারনাগ, কুপওয়ারার বাঙ্গুস উপত্যকা, রামপোরা, রাজপোরা, বেরিনাগ, আস্তানমার্গ ভিউ পয়েন্ট, আস্তানমার্গ প্যারাগ্লাইডিং, সিনথান টপ, মার্গান টপ, আকত পার্ক, হব্বা খাতুন পয়েন্ট, বাদের কোট, কমান পোস্ট, চেরি ট্রি রিসর্ট, মহাদেব পাহাড়। জম্মু কাশ্মীরে মোট 87টি পর্যটন কেন্দ্র, যার মধ্যে পর্যটকদের জন্য দরজা বন্ধ করা হয়েছে 48টি জায়গার। অন্যান্য যেসব পর্যটন কেন্দ্র খোলা রয়েছে সেখানে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জঙ্গি হামলার পর থেকে কমতে শুরু করেছে বিমানবন্দরে যাত্রীর সংখ্যা। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা। 23 এপ্রিল 112টি বিমানে যাত্রা করেন 17,653 জন। ওই দিন কাশ্মীরে যান 6,561 জন যাত্রী। কাশ্মীর থেকে ফেরার জন্য বিমানে ওঠেন 11,092 জন। 24 এপ্রিল 118টি বিমানে 15,836 জন যাত্রী যাতায়াত করেন। কাশ্মীরে পৌঁছন 4,856 জন। কাশ্মীর থেকে ফেরেন 11,380 জন। এ গেল জঙ্গি হামলার ঠিক পরের দুদিনের বিমান যাত্রীর পরিসংখ্যান। এরপর ধীরে ধীরে আরো কমতে থাকে যাত্রী সংখ্যা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তার সাথে বন্ধ করা হয়েছে বৈশরণ ভ্যালি ও বেতাব ভ্যালি যাওয়ার রাস্তা। ফাঁকা শুনশান হয়ে পড়ে রয়েছে একের পর এক হোটেল। ভরা মরশুমে লাটে উঠেছে পর্যটন ব্যবসা। কাজ হারিয়েছেন 80% হোটেল কর্মী। ভরা মরশুমে মর্তের স্বর্গে নেমে এসেছে ভাটা। ব্যুরো রিপোর্ট, আরপ্লাস নিউজ।